নমস্কার বন্ধুরা, স্টাডি উইথ সুদীপ চ্যানেলে স্বাগত। আজকের ক্লাসে আমরা সায়েন্স থেকে 50টা প্রশ্ন করে নেব। প্রশ্নগুলো ফুড এসআই লেভেলের আছে, কয়েকটা একটু মডারেট লেভেলেরও আছে এখানে প্রশ্ন। তাই প্রশ্নগুলো মন দিয়ে করবে ও আমার সাথে সাথে অ্যান্সারগুলো সলভ করার চেষ্টা করবে। যারা আজকে প্রথমবার ফুড এসআই এর ক্লাস করছো তাদের জানিয়ে দিই যে এর আগে আমরা ফুড এসআই পিওয়াইকিউ সলভ করেছি ও কিছু মক টেস্টও করেছি। সেই ভিডিওগুলোর লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, সময় মতো তোমরা দেখে নিতে পারো। আর স্টাডি উইথ সুদীপ চ্যানেলকে যদি এখনও সাবস্ক্রাইব করোনি তো সাবস্ক্রাইব করে নাও, আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দাও যাতে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন তোমার কাছে সহজেই পৌঁছে যেতে পারে। তাহলে আর না দেরি করে শুরু করা যাক আজকের ক্লাসটা। দেখে নেব আমরা আজকের প্রথম প্রশ্ন। বোন ম্যাট্রিক্স সমৃদ্ধ থাকে, কিসে সমৃদ্ধ থাকে? ক্যালসিয়াম এবং ফসফরাসে। অপশন বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। আমরা এখানে চেষ্টা করব যে রং অপশনসগুলো পড়বো না, কারণ এগুলো পড়লে আবার মাইন্ডে তোমাদের এগুলো থাকতে পারে, তো এক্সাম হলে কনফিউশন ক্রিয়েট হবে। তার জন্য সঠিক অ্যান্সারগুলোই আমরা দেখব। ঠিক আছে, নেক্সট প্রশ্ন হচ্ছে, মানব কিডনির কাজের ভিত্তিতে নিম্নলিখিত বিবৃতিগুলির বিবেচনা করুন। ঠিক আছে, কিডনিতে বর্জ্য অপসারণের পরে শুদ্ধ রক্ত কিডনি ধমনির মাধ্যমে ফেরত পাঠায়। এটা একদম ভুল, কিডনি ধমনির মাধ্যমে ফেরত পাঠায় না। নেক্সট অপশন রয়েছে, বোমন ক্যাপসুল থেকে ফিল্টার করা তরলটি ছোট টিউবের মধ্যে দিয়ে যায়, যেখানে বেশিরভাগ গ্লুকোজ পুনরায় শোষিত হয় এবং রেনাল শিরার রক্তে ফেরত পাঠানো হয়। তো পয়েন্ট 2টা কারেক্ট হয়ে যাবে। ঠিক আছে, অপশন বি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখব আমরা, মানব দেহে অক্সিজেন পরিবহন মাধ্যমে সঞ্চালিত হয়, কিসের মাধ্যমে? রক্তে। ও আচ্ছা, পুরো প্রসেসটা বলতে হবে এখানে। তো রক্ত, ফুসফুস, তো প্রথমে ফুসফুসে অক্সিজেন যাবে, তারপরে সেটা রক্তে যাবে, আর রক্ত টিস্যুতে পৌঁছাবে। তাহলে 2, 1, 3, অপশন সি হয়ে যাবে কারেক্ট, 2, 1, 3। ওকে, নেক্সট প্রশ্ন দেখব আমরা, প্রকৃত সূর্যোদয়ের আগে সূর্য দেখা যায় কারণ প্রতিফলন প্রতিসরণ। অপশন বি হয়ে যাবে কারেক্ট, প্রতিসরণ, অ্যাটমসফেরিক রিফ্র্যাকশন। ঠিক আছে, প্রতিসরণ, এই কথাটাকে একটু মুখস্থ করে নাও। নেক্সট প্রশ্ন দেখব আমরা, নিচের কোনটি বায়োডিজেল উদ্ভিদ? এর সঠিক উত্তর হয়ে যাবে জেট্রোফা। অপশন এ হয়ে যাবে কারেক্ট। এটাকে ফিজিক নাটও বলা হয়। ঠিক আছে, ফিজিক নাট। এটি এক ধরনের ফল হয়, এই ফলের বীজ বার করা হয়, বীজ থেকে তেল এক্সট্র্যাক্ট করা হয়, সেই তেলটাকেই আমরা বায়োডিজেল হিসেবে ইউজ করি। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখব আমরা, কোষে জেনেটিক্স তথ্য বহনের জন্য নিচের কোনটি দায়ী? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, নিউক্লিয়াস। সেল ডিভিশন সবাই পড়েছো আশা করছি, তো সেখান থেকে এর উত্তরটা তুমি করতে পারতে, নিউক্লিয়াস। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখব আমরা, ব্রাইট রোগ ড্যাশ কে প্রভাবিত করে? তো ব্রাইট রোগ অপশন এ হয়ে যাবে কারেক্ট, কিডনি রিলেটেড রোগ এটা। এটাকে এখন নেফ্রাইটিস বলা হয়। তো পরীক্ষায় অনেক সময় ব্রাইট রোগ দেখতে পাবে, অনেক সময় নেফ্রাইটিসও দেখতে পাবে। নেক্সট প্রশ্ন দেখব আমরা, জীবদেহের এক অংশে উৎপন্ন ড্যাশ এর মাধ্যমে হরমোন দূরবর্তী লক্ষ্যে পৌঁছয়। তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, রক্তের মাধ্যমে হরমোন এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছয় শরীরের মধ্যে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখব আমরা, কোষের যে অঙ্গাণু স্টার্চ, তেল এবং প্রোটিনের মতো পদার্থ সংরক্ষণ করে সেটি হবে ভ্যাকুওল লাইসোজাইম প্লাস্টিড। অপশন সি হয়ে যাবে কারেক্ট, প্লাস্টিড। প্লাস্টিড অ্যানিমাল সেলে থাকে না প্লান্ট সেলে থাকে? তো প্লাস্টিড প্লান্ট সেলে থাকে, তো এটা প্লান্ট সেলের জন্য বলা হচ্ছে। নেক্সট প্রশ্ন দেখব আমরা, একটি কাটা হীরা তার ড্যাশ কারণে চকচক করে, কিসের কারণে? এর উত্তর হয়ে যাবে উচ্চ প্রতিসরণ সূচক বা হাই রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের জন্য। অনেক সময় প্রশ্ন জিজ্ঞেস করা হয় যে হীরের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কত, তো সেটার উত্তর হয়ে যাবে 2.42। ঠিক আছে, ছোট ছোট তথ্য আছে সায়েন্সে, তো বুঝতেই পারছো যে বেশ ছোট ছোট তথ্যকে নিয়েই এক একটা প্রশ্ন বানিয়ে দেয়। তো চেষ্টা করবে এগুলোকে মনে রাখার, এক দুবার রিভাইজ করলে ইজিলি মনে থেকে যায়। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখব আমরা, অ্যামোনিয়াম ডাইক্রোমেটের রাসায়নিক সূত্র হলো? খুব সোজা, অ্যামোনিয়াম ডাইক্রোমেট বলেছে এখানে, তো এই যে প্রথম অপশন এ হয়ে যাবে কারেক্ট, NH4 হোল টুয়াইস Cr2O7। ঠিক আছে, ওকে, এর জন্য আমি একটু সাজেস্ট করব তোমাকে এখানে যে পিডিএফ তো দেখো, ঠিক আছে, পিডিএফ থেকে পড়ছো তো ওয়েল অ্যান্ড গুড, বা অন্য কোনো কোচিং সেন্টারের নোট থেকে পড়ছে তো আরও ভালো। পাশে সবসময় একটা বই রাখবে নিজের হ্যান্ডবুক মতো,
আর এইসব সায়েন্সের জন্য আমি বলবো, মানে এই কম্পিটিটিভ এক্সামের সায়েন্সের জন্য আমি বলবো তুমি ক্লাস 9-10 বই রেফার করতে পারো। খুব ভালো হয় যদি তুমি এনসিইআরটি বইগুলো ফলো করো, মানে যদিও এটা স্টেট গভর্নমেন্টের চাকরি, কিন্তু আমি তাও বলবো তুমি যদি এনসিইআরটির বইগুলো ফলো করো তো ভালো হয়। এছাড়াও লুসেন্টের বই পাওয়া যায়, সায়েন্সেরই একটা এক্সপ্লেনেশন বই হয়, দু ধরনের হয়, একটা তো অবজেক্টিভ আর একটা ডিসক্রিপটিভ হয়। তো তুমি ওই ডিসক্রিপটিভ বইটা নেবে লুসেন্টের, সেখানে কিন্তু টেবিল ফর্ম করে এই সমস্ত কিছু দেয়া রয়েছে, সেগুলোকে মাঝে মাঝে তুমি চোখ বোলাতে থাকবে, তোমার ওটা এমনি এমনি মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে, ওকে। নেক্সট প্রশ্ন আমরা দেখব, বৈদ্যুতিক ট্রাম কে আবিষ্কার করেন? তো এটার উত্তর হয়ে যাবে অপশন এ, ফাউদার পিরটস্কি, কিংবা অনেক সময় অপশনে শুধু পিরটস্কিও লেখা থাকে। নেক্সট প্রশ্ন দেখব আমরা, আইসোবার ড্যাশ রয়েছে, আইসোবারে ড্যাশ রয়েছে, কি রয়েছে? তো আইসোবার কি জিনিস হয়? আইসোবারে সেম ওজন থাকে বা সেম মাস থাকে, ঠিক আছে, আর ডিফারেন্ট অ্যাটমিক নাম্বার থাকে। এখান থেকেই তুমি নামটা মনে রাখতে পারো, আইসো বার, এই বার কথাটা থেকে ভার মনে রাখতে পারো। তো অপশানসে রয়েছে একই ভার সংখ্যা কিন্তু ভিন্ন পারমাণবিক সংখ্যা, একদম কারেক্ট, অপশন এ হয়ে যাবে কারেক্ট। ডিফারেন্ট অ্যাটমিক নাম্বার বাট সেম মাস নাম্বার। এক্সাম্পল দিতে বললে এক্সাম্পল কী কী দিতে পারি আমরা এখানে ক্যালসিয়াম বা পটাশিয়াম দিতে পারি, এই দুটোই কিন্তু এদের যদি মাস নাম্বার বলা হয়, ক্যালসিয়াম আর পটাশিয়ামের 40 আছে, কিন্তু ক্যালসিয়ামের যদি অ্যাটমিক নাম্বার বলা হয় তো সেটা হচ্ছে 20, আর পটাশিয়ামের হচ্ছে 19। নেক্সট প্রশ্ন দেখব আমরা, একটি প্রজেক্টাইল মোশন অনুভূমিকের সাথে স্থূল কোণ উৎপন্ন করে। তো এর সঠিক উত্তর হয়ে যাবে উচ্চ গতিপথ। একটা প্রজেক্টাইল মোশন করতে আমাদের কি দরকার হয়? একটা অ্যাঙ্গেল দরকার হয় আর একটা স্পিড দরকার হয় বা ভেলোসিটি দরকার হয়, ঠিক আছে। তো এখানে অপশনটা হয়ে যাবে উচ্চ গতিপথ। নেক্সট দেখব আমরা, প্যান্থেরা টিগ্রিস এর বৈজ্ঞানিক নাম, কার বৈজ্ঞানিক নাম? এটা সবাই জানো আশা করছি, বাঘের বৈজ্ঞানিক নাম, ঠিক আছে, টাইগার। এইভাবে মনে রাখতে পারবে এখান থেকে। নেক্সট প্রশ্ন দেখব আমরা, নিচের কোনটির ঘনত্ব সর্বাধিক? জল, বরফ, ইথিলিন নাকি অ্যাসিটোন? তো সবথেকে বেশি ঘনত্ব এদের মধ্যে হবে জলের, ঠিক আছে। জলের 4 ডিগ্রি সেলসিয়াসে সবথেকে বেশি ঘনত্ব থাকবে। নেক্সট প্রশ্ন দেখব আমরা, পোস্টেজ মিটার আবিষ্কার করেন, পোস্টেজ মিটার কে আবিষ্কার করেন জিজ্ঞেস করেছে। তো এর সঠিক উত্তর হয়ে যাবে আর্থার পিটনি, আর্থার পিটনি, অপশন বি হয়ে যাবে কারেক্ট। নেক্সট প্রশ্ন দেখব আমরা, কাঁকড়া ফাইলামের অন্তর্গত, কোন ফাইলামের অন্তর্গত? এটা হয়ে যাবে আর্থ্রোপোড। আর্থ্রোপোডের আন্ডারেই কিন্তু তোমার চিংড়ি মাছও পড়বে, আর্থ্রোপোডের আন্ডারেই কিন্তু তোমার আরশোলা পড়বে। আর্থ্রোপোড সব থেকে বড় ফাইলাম, অনেক সময় প্রশ্ন জিজ্ঞেস করে নেয় যে সব থেকে বড় ফাইলাম কোনটা। তো আর্থ্রোপোডের আন্ডারে কিন্তু অনেকগুলো স্পিসিস আছে, অনেকগুলো জিনাস আছে, ঠিক আছে। সব থেকে বড় ফাইলাম হচ্ছে তাহলে আর্থ্রোপোড। নেক্সট প্রশ্ন দেখব আমরা, প্যারালাল ভেনশন ড্যাশে পাওয়া যায়। তো এর সঠিক উত্তর হয়ে যাবে একবীজপত্রী উদ্ভিদ, অপশন এ হয়ে যাবে কারেক্ট, ঠিক আছে। এর যদি এক্সাম্পল বলি আর একটু ক্লিয়ার হবে তোমাদের ব্যাপারটা। ভেনেশনটা তুমি বুঝতে পারছো আশা করছি কোনটাকে বলছে। যে কোনো পাতাই নাও তুমি, এখানে আমি একবীজপত্রী বা দুই বীজপত্রী আলাদা করে বলছি না, যে কোনো গাছেরই পাতা নাও না কেন তাদের মাঝখানে একটা শিরার মতন থাকে, তাই তো? আর সেই শিরার আবার আলাদা আলাদা সেপারেট সেপারেট হতে থাকে, যেমন আম পাতার মাঝখানে একটা শিরার মতো থাকে, তাই তো? ওকে। তো এখানে বলেছে প্যারালাল, তো প্যারালালটা ঘাসের মধ্যে দেখতে পাবে তুমি, যে কোনো একবীজপত্রী বা মোনোকটিলেডন্স গাছ নাও তুমি, তার পাতার মধ্যে এটা দেখতে পাবে, যেমন হয়ে যাচ্ছে ঘাস, কলা, ভুট্টা, আখ, ঠিক আছে। এই সব কিছুরই পাতাগুলো তুমি দেখবে লম্বা লম্বা একই রকম প্যারালাল থাকে, প্যারালাল মানে হচ্ছে সমান্তরাল, সেরকমই ভ্যানেশন থাকে এগুলোর মধ্যে, ঠিক আছে। আশা করছি বোঝাতে পারছি জিনিসটাকে আমি। নেক্সট প্রশ্ন দেখব আমরা, নাইট্রোজেন কে আবিষ্কার করেন? খুব সোজা প্রশ্ন। এর আগের সায়েন্স ক্লাসে আমরা করেছিলাম অক্সিজেন কে আবিষ্কার করেন, হাইড্রোজেন কে আবিষ্কার করেছেন, কত বছরে আবিষ্কার করেছেন, এই সমস্ত কিছু আমরা দেখেছিলাম। আর এখানে জিজ্ঞেস করছে নাইট্রোজেন কে আবিষ্কার করে, আর এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, রাদারফোর্ড। রাদারফোর্ড 1772 সালে নাইট্রোজেন আবিষ্কার করেছিল। নেক্সট প্রশ্ন দেখব আমরা, ওয়াটার গ্যাস কি দিয়ে গঠিত? তো ওয়াটার গ্যাস কি দিয়ে গঠিত? ওয়াটার গ্যাস হচ্ছে কার্বন মনোঅক্সাইড এবং হাইড্রোজেন দিয়ে গঠিত, অপশন এ হয়ে যাবে কারেক্ট উত্তর, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখব আমরা, ইমালশন কি জিনিস হয়? তো ইমালশন কি? ইমালশন হচ্ছে, অপশন ডি হয়ে যাবে কারেক্ট উত্তর,
দুটি তরলের কোলাইডাল দ্রবণ। নিচের কোন শ্রেণীর প্রাণীর সিলোমিক ক্যাভিটি রক্তে পূর্ণ থাকে? অপশনসে রয়েছে নিমাটোড, অ্যানিলিড, আর্থ্রোপোড নাকি মোলাস্কা। আর এর সঠিক উত্তর হয়ে যাবে আর্থ্রোপোড, অপশন সি হয়ে যাবে কারেক্ট উত্তর। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখব আমরা, নিচের কোন গ্যাস পরিমাণ বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি? কোন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি জিজ্ঞেস করেছে। তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি নাইট্রোজেন। 78%-এর মতো কিন্তু অ্যাটমসফিয়ারে নাইট্রোজেন আছে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখব আমরা, স্লিপিং সিকনেস মানুষ এবং অন্যান্য প্রাণীর একটি পরজীবী ঘটিত রোগ। এটি ড্যাশ দ্বারা সৃষ্টি হয়। কিসের দ্বারা সৃষ্টি হয় এটা? অপশন বি হয়ে যাবে কারেক্ট, ট্রাইপোনোসোমা। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখব আমরা, আপেলের স্বাদ প্রধানত নিচের কোনটির কারণে হয়? আর এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ইথানলের কারণে আপেলের স্বাদ হয়। ঠিক আছে, ইথানলের ফর্মুলা কি যদি জিজ্ঞেস করে তো সেটা হবে C2H5OH। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখব আমরা, নিচের কোনটি একটি উদ্ভিদ হরমোন? অ্যাড্রেনালিন, ইনসুলিন, অক্সিটোসিন নাকি অক্সিন। তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি অক্সিন। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখব আমরা, গাড়ির টায়ারে বাতাস ভরা হয় কারণ, এই 29 নম্বর প্রশ্নটা কিন্তু খুবই কমন সেন্সের প্রশ্ন। এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি অত্যন্ত সংকোচন যৌগ বলে এতে বাতাস ভরা হয়। ঠিক আছে, তো এটা যদি তোমরা না বা জানতে তো এটার কিন্তু যদি অ্যান্সার গেস করতে হতো তো অপশন ডিটা ইজিলি গেস করতে পারতে তোমরা। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখব আমরা, নিচের কোনটির কারণ কৌশিকতা নয়? কৌশিকতা মানে হচ্ছে ক্যাপিলারি অ্যাকশনের কথা বলা হচ্ছে এখানে। অপশনসে রয়েছে কালির দাগ, ভূগর্ভস্থ জলের বৃদ্ধি। অপশন বি হয়ে যাবে এর কারেক্ট উত্তর, নয় বলেছে। কালির দাগ ক্যাপিলারি অ্যাকশনের একটা এক্সাম্পল। একটি সুতির কাপড়ে জলের ফোঁটা ছড়িয়ে যাওয়াটাও কিন্তু ক্যাপিলারি অ্যাকশনস। আর গাছের শিকড় থেকে যে পাতা অবধি জল ওঠা সেটাও কিন্তু ক্যাপিলারি অ্যাকশনেরই একটা এক্সাম্পল। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখব আমরা, প্রথম ব্যক্তি যিনি কোষ আবিষ্কার করেছিলেন। তো এর সঠিক উত্তর হয়ে যাবে রবার্ট হুক। অপশন বি হয়ে যাবে কারেক্ট উত্তর। অনেক স্টুডেন্টরাই আছে যারা এটা ভুলে যায়, প্রত্যেকবার হয়তো সে পরীক্ষার আগে মুখস্থ করে আর তারপরে ভুলে যায়, অনেকেই আছে এরকম। তো এটাকে মনে রাখার সহজ উপায়, এটা আর কোনোদিনও ভুলবে না। অপশন আর কোশ্চেন সামনাসামনি থাকলে এটা পারবে তুমি। কোষ বা সেল খুব ছোট জিনিস হয়, তাই তো, একদম মাইক্রো লেভেলের জিনিস হয়। তো সেটাকে আমরা তোলার জন্য কোনো রকমের হুকের আমরা ব্যবহার করি, এটা মনে রাখবে শুধুমাত্র, তাহলে তোমার রবার্ট হুক নামটা মনে থাকবে। ঠিক আছে, জানি এসব লজিক্যাল কিছু হয় না, কোনো ট্রিকই কিন্তু লজিক্যালি কিছু হয় না, জাস্ট নিজেকে মনে করানোর জন্য কিন্তু একটা কিছু গল্প বানিয়ে নেওয়া, সেটাই আমি এখানে করলাম। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখব আমরা, একটি কয়েল এবং একটি বাল্ব একটি 5 ভোল্ট ডিসি সোর্সের সাথে সিরিজে সংযুক্ত থাকে। যখন একটি নরম লোহার কোর কয়েলের ঢোকানো হয় তখন বাল্বের থেকে নির্গত আলো কি হয়? বৃদ্ধি পায়, কমে যায়, একই থাকে। অপশন সি হয়ে যাবে কারেক্ট, একই থাকে, কারণ রেজিস্ট্যান্সে তো কোনো এফেক্ট পড়ছে না, তো সেক্ষেত্রে বাল্বের যে আলোটা আছে সেটা একই থাকবে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখব আমরা, মানব দেহের নিচের কোন হরমোন রক্তের ক্যালসিয়াম ও ফসফেট নিয়ন্ত্রণ করে? তো এর সঠিক উত্তর হয়ে যাবে প্যারাথাইরয়েড হরমোন। অপশন সি হয়ে যাবে কারেক্ট উত্তর। নেক্সট প্রশ্ন দেখব আমরা, সমীকরণ E=PC ড্যাশ এর জন্য বৈধ। তো পিসি এই ফর্মুলাটা অ্যাকচুয়ালি তাদের জন্য বৈধ যেই কোণগুলোর মধ্যে ওজন থাকে না বা ভার থাকে না। তো এখানে অপশানসে রয়েছে ইলেকট্রন এবং ফোটন উভয়, না ইলেকট্রনে তো থাকছে, তো শুধু ফোটন হয়ে যাবে। ওকে, অপশন সি হয়ে যাবে এর কারেক্ট উত্তর, এখানে এটা ফোটনের জন্য বৈধ। নেক্সট প্রশ্ন দেখব আমরা, মানব দেহের কোন অঙ্গে লিম্ফোসাইট গঠিত হয়? খুব সোজা প্রশ্ন, অপশন বি হয়ে যাবে কারেক্ট উত্তর, অস্থিমজ্জায়। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখব আমরা, ইনসুলিন হরমোন কি? ওটি একটি পেপটাইড। ইনসুলিন হরমোন কোথায় থেকে সিক্রেট হয়? সেটা আমাদের প্যানক্রিয়াস থেকে সিক্রেট হয়। প্যানক্রিয়াসেরও যদি বলে কোন সেল থেকে, তো সেটা বিটা সেল থেকে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখব আমরা, প্রস্রাবের হলুদ রং, এটা অনেকবার আমরা করেছি, প্রিভিয়াস ইয়ার্সেও করেছি, এর ছাড়া আমরা এমসিকিউয়ে করেছি। তো এর সঠিক উত্তর হয়ে যাবে
ইউরোক্রোমের জন্য, অপশন ডি হয়ে যাবে কারেক্ট উত্তর। নেক্সট প্রশ্ন হচ্ছে কোষের আত্মঘাতী ব্যাগগুলি হলো, এটাও আমরা অনেকবার করেছি, সুসাইডাল ব্যাগের কথা বলছে এখানে, তো এর উত্তর হয়ে যাবে লাইসোজোম, অপশন এ হয়ে যাবে কারেক্ট উত্তর। নেক্সট প্রশ্ন দেখব আমরা, ফলাফলের সমান একটি বস্তুর ভারবেগ পরিবর্তনের হার ড্যাশ এর লব্ধির সমান। ভারবেগ পরিবর্তনের হার কার সমান হবে? তো সেটা হয়ে যাবে বলের সমান, ঠিক আছে, অপশন সি হয়ে যাবে কারেক্ট উত্তর। এটা অ্যাকচুয়ালি নিউটনের সেকেন্ড ল থেকে প্রশ্নটা দিয়েছে, এফ ইকুয়ালস টু এম এ, মানে ফোর্স ইকুয়ালস টু মাস ইন্টু অ্যাক্সেলারেশনের, এটা প্রশ্নটা ওখান থেকে দেওয়া আছে। নেক্সট প্রশ্ন দেখব আমরা, যদি একটি আপেল একটি প্রদক্ষিণকারী মহাকাশযান থেকে ছেড়ে দেওয়া হয়, এটি পৃথিবীর দিকে পড়বে, কম গতিতে সরে যাবে, ওকে, এটা একই গতিতে মহাকাশযানের সাথে চলতে থাকবে, অপশন সি হয়ে যাবে কারেক্ট উত্তর। কারণ কোনো তো গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করছে না সেই আপেলটার উপরে, তো তার জন্য সেটা স্পেসশিপের গতিতেই ঘুরতে স্টার্ট করবে, ওর সাথেই চলতে শুরু করবে, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখব আমরা, যে সমস্ত জীব অন্যদের কাছ থেকে তাদের খাদ্য গ্রহণ করে তাদেরকে কোন শব্দটির দ্বারা বোঝানো হয়? তো এর সঠিক উত্তর হবে হেট্রোট্রফিক, অপশন এ হয়ে যাবে কারেক্ট। গাছপালাগুলো হচ্ছে অটোট্রপিক, নিজের খাদ্য নিজেই বানায়, হেট্রোট্রপিকরা নিজের খাবারের জন্য অন্যের উপরে নির্ভরশীল থাকে, ঠিক আছে। নেক্সট প্রশ্ন হলো, বায়ুমণ্ডলে ক্লোরোফ্লোরোকার্বন নির্গমন নিষিদ্ধ করার জন্য যেখানে প্রথম প্রোটোকল তৈরি করা হয়েছিল, যেখানে প্রথম প্রোটোকল তৈরি করা হয় সেই জায়গাটার নাম জিজ্ঞেস করেছে, আর সেটা হবে মন্ট্রিয়াল, অপশন এ হয়ে যাবে কারেক্ট। এই প্রশ্নটাই কিন্তু 2022-এর টেট পরীক্ষাতেও এসেছিল, আর এইখানে দুটো প্রশ্ন আছে যেটা রিপিট হয়েছে, সো এগুলোকে আমি স্কিপ করছি। 45 নম্বর প্রশ্ন আমরা দেখে নেব, স্তনপায়ীদের হার্টে এস এ নোড ড্যাশ নামে পরিচিত। এস এ নোড হচ্ছে তোমার ন্যাচারাল পেসমেকার, তো এটার উত্তর হয়ে যাবে অপশন বি। এস এ নোড বা পেসমেকার একই কাজ করে, ঠিক আছে, তো স্তনপায়ী হার্টের এস এ নোড পেসমেকার নামে পরিচিত। নেক্সট প্রশ্ন দেখব আমরা, কোন ফাইলামের প্রাণীর সন্ধিপদ আছে? সন্ধিপদ বা জয়েন্টেড লেগস বা জয়েন্টেড অ্যাপেন্ডেজেস, ঠিক আছে, তো এই ফাইলেমটার নামের লিটারাল মিনিং হচ্ছে জয়েন্টেড অ্যাপেন্ডেজেস, সেটা হবে অপশন ডি আর্থ্রোপোড, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখব আমরা, নিচের কোনটি উইলসন রোগের লক্ষণ নয়? পা বা পেট তরল জমা হওয়া, একদম কারেক্ট, এটা আছে রাতকণা, অপশন বি। রাতকণা কিন্তু উইলসন রোগের লক্ষণ নয়, ঠিক আছে। বাদবাকি এই তিনটেই যে আছে, তিনটেই কিন্তু উইলসন রোগের লক্ষণ। নেক্সট প্রশ্ন দেখব আমরা, আগার আগার হিসেবে ব্যবহার করা হয়, খুব ইজি, স্টেপলাইজার হিসেবে ইউজ করা হয় এটাকে, আইসক্রিম জমানো বা কোনো জিনিসকে থকথকে ভাব আনা, সেসবে এগার এগার জেল ইউজ করা হয়। নেক্সট প্রশ্ন হলো, টেলিভিশনের রিমোট কন্ট্রোল কোন ধরনের আলোক তরঙ্গে ব্যবহার করা হয়? তো এর উত্তরটা হয়ে যাবে অপশন বি ইনফ্রারেড রশ্মি, ঠিক আছে। ওকে, আজকে লাস্ট প্রশ্ন দেখব আমরা, মধুর প্রধান উপাদান হলো, তো মধুর প্রধান উপাদান হচ্ছে ফ্রুক্টোজ, অপশন ডি হয়ে যাবে কারেক্ট উত্তর। এটাকেও অনেকে ভুলে যায়, এটাকে মনে রাখার সহজ উপায়, মধু ফুলের রস থেকে আসে, ফুলের রস ফ দিয়ে আর ফ্রুক্টোজও ফ দিয়ে, ঠিক আছে, এইভাবে মনে রাখতে পারো তুমি। সব থেকে বেশি মিষ্টি যদি জিজ্ঞেস করে যে সব থেকে বেশি মিষ্টি শর্করা কোনটি বা সুইটেস্ট সুগার কোনটি, সেটার উত্তরও কিন্তু ফ্রুক্টোজ হবে। মধুতে 38% মতো কিন্তু ফ্রুক্টোজ থাকে, মেজর পোর্শনটে কিন্তু ফ্রুক্টোজ থাকে, ঠিক আছে। তো আজকের সায়েন্স সেশনটা এখানেই শেষ হচ্ছে। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করো আর তোমার ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করো। চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব করোনি তো সাবস্ক্রাইব করে নাও, আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দাও যাতে প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশন তোমার কাছে সহজেই পৌঁছে যেতে পারে। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পড়তে থাকো, রিভাইজ করতে থাকো।